ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ১৯ বার পাঠ করে পানিতে ফুঁ দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো না কোনো প্রয়োজন, কষ্ট, অভাব কিংবা দুশ্চিন্তা নেই। কেউ রিজিকের জন্য চিন্তিত, কেউ ঋণের বোঝায় ভারাক্রান্ত, কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ, কেউ চাকরির জন্য চেষ্টা করছেন, আবার কেউ এমন একটি দোয়া নিয়ে বছরের পর বছর আল্লাহর দরজায় কড়া নাড়ছেন যা এখনও কবুল হওয়ার অপেক্ষায় রয়েছে। মানুষ যখন চারদিক থেকে সমাধানের পথ খুঁজে পায় না, তখন সে আকাশের দিকে তাকায়। কারণ একজন মুমিন জানে, পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাআলার দরজা কখনো বন্ধ হয় না। মানুষ সাহায্য করতে না পারলেও আল্লাহ তাআলা সাহায্য করতে পারেন। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই রয়েছে। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এই আমলটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রয়োজন পূরণের ব্যবস্থা করে দেবেন। আমলটি কিভাবে করবেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। নাম্বার ১, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর ৭ বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দরুদ হল দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি। এই দরুদটি ৭ বার পাঠ করবেন। নাম্বার ২, এরপর ১৯ বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করে ১ গ্লাস পানিতে ফুঁ দেবেন। নাম্বার ৩, এরপর অর্ধেক পানি পান করবেন এবং বাকি অর্ধেক পানি ঘরের ভেতরে ও বাইরে ছিটিয়ে দেবেন। আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রেখে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার ঘর থেকে সকাল দুঃখ কষ্ট, অভাব অনটন দূর করার ব্যবস্থা করবেন। ঋণ থাকলে তা পরিশোধের পথ সহজ করে দেবেন এবং সব ধরনের ক্ষতি ও বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।